দেখেন, মেইল মার্কেটিং করছিলাম আমরা লাস্ট ক্লাসে, বা মেইল মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তাহলে আমরা মেইল অ্যাকাউন্ট সাইন আপ এতটুকু তো সবাই বুঝছেন না? ওটা দেখাইতে হবে। মেইল অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করবেন সেটা দেখাইতে হবে। হ্যাঁ, ফর্ম তৈরি দেখাইছি, তারপরে পপ আপ দেখাইছিলাম, এগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে, এগুলো বলে যাবেন, এটা স্বাভাবিক, বলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আসেন শুরু করি আমরা। আসো, মেইল সিম্পের আমাদের কাজ হচ্ছে মেইল মার্কেটিং করা। মেইল সিম্পের কাজ হচ্ছে কি, ইমেইলের মাধ্যমে কোনো পণ্য বা সেবার প্রচার করা। তো এটার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হয়, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অডিয়েন্স ইম্পোর্ট করা। ঠিক আছে, প্রথম কাজ কি আমাদের অডিয়েন্স ইম্পোর্ট করা। আচ্ছা, এটা ডিলিট করে দিই। হুম। লগ আউট অপশন মোড়ে। হুম। আচ্ছা, আমি ইনকগনিটো মোড উইন্ডো করি, মেইল চিম্পে অ্যাকাউন্ট করি। আমার অ্যাকাউন্ট সবগুলো নষ্ট হয়েছে, একটা অ্যাকাউন্টও কাজ করতেছে না। দিব দিব দিব, জানি। সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে লগ ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। লগ ইন দিয়ে কই যাই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখান থেকে ইমেল বা ইউজার নেম দিতে হবে। এত স্লো সরকার, বড় যন্ত্রণা দিচ্ছি। হুম। ঠিক আছে, সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে বলতেছে যে আপনার মেইল দিয়ে একটা মেইল পাঠাইছি, এটা ভেরিফাই করেন আগে। কি বলছে? ঠিক আছে, তাহলে মেল চিম্পে গিয়ে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি। সাকসেস,
মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমার। তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। মানে টেমপ্লেট মানে কি বলেন তো? টেমপ্লেট মানে এটা আমার প্রোডাক্ট বা সার্ভিসের ডিজাইন। আপনি একটা রেস্টুরেন্টে যান, একটা খাওয়ার জন্য কি দে, মেনু কার্ড দে, ফ্লায়ার দে, দে না এগুলা? কি জন্য দে? যে আপনি যাতে ওর প্রোডাক্ট বা সার্ভিসটা দেখে বুঝতে পারেন এবং অর্ডার করতে পারেন। টেমপ্লেটটাও আমরা দিব এই জন্য, আমার প্রোডাক্ট বা সার্ভিসের ইনফরমেশনগুলো থাকবে, বেনিফিটগুলো থাকবে, আমার কি প্রোডাক্ট কি সার্ভিস সবগুলো বিষয় থাকবে। সেগুলো দেখে যাতে আপনি কি করতে পারেন, ওর প্রোডাক্টটা সুটস করতে পারেন বা কিনতে পারেন। কথা বুঝতে পারছি? তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের টেমপ্লেট হচ্ছে কি, তার টেমপ্লেট। এই ডিজাইনের মধ্যে বলা থাকবে আপনার কি সার্ভিস দিচ্ছেন, কি বেনিফিট দিচ্ছেন, এগুলো সবগুলো উল্লেখ থাকবে। বুঝতে পারছি? ইউজার নাম্বার নট ফাইন, একটু আগে বলছি না আদি ইউজার নাম নট ফাইন। নেটে যেমন ডিস্টার্ব করে, মেল চিমে ডিস্টার্ব করে, সরকারও তেমন করে ডিস্টার্ব করে। কারণ লগ ইন হয়েছে মনে হয়। আচ্ছা, এবার এগুলো ফিল আপ করি। অ্যাড্রেস, জিপ কোড দিলাম, নেক্সট দিলাম, জায়গাটা সিলেক্ট করলাম, স্কিপ দিলাম। এগুলো অ্যাকশন কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবে, তাহলে আমরা যে কোনো কিছু দিতে পারবো। আর না দিতে মন চাইলে স্কিপ। সে জিজ্ঞেস করছে, আমাকে উত্তর দিতে হবে এরকম কোনো কথা আছে? আমার সে অপশন তো সে দিচ্ছে, স্কিপ করার অপশন কি আমি ভাবছি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কোন অপশনটা চুজ করব? ফ্রি, টাকা যেটা দিব না
সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট থেকে রেগুলার মেইল অটোমেশন ল্যান্ডিং পেজ রেগুলার ডিজাইন গেলাম। কোথায় গেছি? ক্রিয়েট। এখান থেকে আমরা অ্যাড রিসিপ্ট মানে কার কাছে মেইলটা যাবে, ইম্পোর্ট কন্ট্যাক্ট। আমি আমার মেইলগুলোকে নিয়ে আসতে পারি। মেইল আছে বলেন আপনাদের মেইলগুলো, এখান থেকে কপি পেস্ট করে দিব। মেইলগুলো কোথায় করবো? কপি পেস্ট করে দেবো। ধরেন ITCSCTG @gmail.com এরকম। জিমেল বা আমি বলেছিলাম GM কারফিউ কি এখান থেকে জারি করে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই। তারপরে আপনাকে আপডেট কন্ট্যাক্ট কন্টিনিউ ট্যাগ, এখান থেকে এটা ট্যাগ দিলাম, টেস্ট মেইল পাঠাইলাম, কন্টিনিউ ম্যাচ, কন্টিনিউ অ্যান্ড সাবস্ক্রাইবার, ফাইনালাইজ ইম্পোর্ট। এটা হচ্ছে ইম্পোর্ট সেকশন, কমপ্লিট ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে কি? রিটার্ন ক্যাম্পেইন। ইম্পোর্ট মানে হচ্ছে আমি আমার এখানে ইমেল যুক্ত করব। কি যুক্ত করব? ইমেল যুক্ত করব। এটা হচ্ছে এই এই জায়গায় কারো কনফিউজ আছে? এই জায়গায় কারো কনফিউজ আছে? হ্যাঁ, এই জায়গায় কারো কনফিউজ আছে কিনা বলেন। ইম্পোর্টের জায়গায় কারো প্রবলেম আছে কিনা আপনি বুঝছেন না? ইমেল মার্কেটিং মানে হচ্ছে ইমেলের মাধ্যমে কোনো পণ্য বা সেবার প্রচার করব। তাহলে ইমেল মার্কেটিং এর জন্য একটা টুলস লাগবে, সেটা হচ্ছে টুলসটার নাম হচ্ছে মেইলচিম্প। মেইলচিম্প এটা একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা অনেকগুলো 1000 মেইল একসাথে পাঠাতে পারবো। আমার পার্সোনাল মেইলের কি সমস্যা? 25টা বেশি পাঠানো যাবে। তাহলে এটাতে আমরা প্রথমে অ্যাকাউন্ট করেছি, সাইন আপ করেছি। তারপরে সাইন আপ করে এখানে আমার যে ইমেল আইডি তো আমাকে দিতে হবে। কোন মার্কেটে ইমেল যাবে সেই ইমেল আমাকে করতে হবে। তাহলে ইমেলগুলো আমি দিয়ে এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট মানে হচ্ছে এখানে আমার মেইলগুলোকে যুক্ত করা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট। তাহলে আমি মেইলগুলোকে যুক্ত করে আমি কাজ শুরু করলাম। যদি আপনাদের কনফিউজ থাকে, প্রবলেম থাকে, তাহলে আপনারা এতটুকু পর্যন্ত। এরপর আমরা অ্যাড রিসিপশন সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট দিব। মেইলটা কী নামে যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। ফিভিউ টেক্স, আপনার ফিভিউতে কি দেখাবে সেটা। এরপর হচ্ছে সেন্ড। এখন এডিট। এটা হচ্ছে আমার মেল। এরপর আসেন আমরা টেমপ্লেটটা ডিজাইন, এটা হচ্ছে আমার মেল সেন্ড করার জন্য এখান থেকে মেল সেন্ড করতে পারবো। এখন আসেন টেমপ্লেট, এটা হচ্ছে আমার কন্টেন্ট থেকে টেমপ্লেট ডিজাইন। কন্টেন্ট কই আছে দেখেন তো? অডিয়েন্স, কন্টেন্ট, কন্টেন্ট থেকে ইমেল টেমপ্লেট। কন্টেন্ট থেকে যাবো, কন্টেন্ট থেকে ইমেল। সবাই লগ ইন করতে পারছেন? তারপরে ক্রিয়েট টেমপ্লেট,
হ্যাঁ, ইমেইল টেমপ্লেট থেকে কনটেন্ট থেকে ইমেইল টেমপ্লেট থেকে ক্রিয়েট থেকে এখানে গিয়ে কি করবেন? অ্যাপ্লাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা। কঙ্গল পরিষ্কার আছে না? জিতে অনেক কেন গিয়ে অনেক কেন গিয়ে আচ্ছা। আর কথা বলেন না, এবার সিদ্ধান্ত নেন। ম্যাকবুকের ম্যাকবুকের সিদ্ধান্ত জানো? হুম, হুম, হুম। আর এটা জি সিক্স এখন কি রিসিভে কিনা আইসি না? এটা জি সিক্স এখন রিসিভে কিনা? হ্যাঁ? তো আর জি সিক্স হলে আছে, আর জি সিক্স হলে আছে। তেমন লন না, এখন তো ট্রেনে যেন পাই মানে আতলা এক লাখ টাকা বছর জন্য এখন না এমন ছন না চেষ্টা করি না আমিও চেষ্টা করি চাই পাইনি। হুম, সেটাই আছে। এখন তাহলে তো আজি আর হইল দেরি, আজি আর জমা দিন হইলাম দেরি, আজকে আর অ্যাকাউন্ট করে নিলাম দেরি মানে ব্র্যাক ব্যাংকে হতা হন না, ব্র্যাক ব্যাংকে হতা হইতে এক লাখ টাকা দিয়ে রে হতা হন এতটুকু আসছে। এতটুকু আসলে এখানে ক্লিক করবেন সেট লগো, এখানে ক্লিক করবেন, এগুলো চেঞ্জ হবে, এগুলো অলওয়েজ চেঞ্জ হবে, দেখছেন? চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এই দেখছেন আইটি কেয়ার সলিউশনের লোগো আসছে, এখানে ক্লিক করেন চলে আসছে আইটি কেয়ার সলিউশনের লোগো, এখানে ক্লিক করেন, এগুলো চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে, ধরেন আইটি কেরিয়ার সলিউশন সলিউশন, এখানে দিবেন আবার নাম ফোন নাম্বার এগুলো দিবেন, এগুলো ক্লিক করলেই চেঞ্জ হবে, ক্লিক করলেই চেঞ্জ হবে। এই সার্ভে টেক এ সার্ভে জায়গায় লিখতে হবে যে ভিজিট ওয়েবসাইট, ভিজিট ভিজিট ওয়েবসাইট এরকম দিবেন। দিছেন? লগো আপনি একটা ইমেজ দেন না, ছবি দেন আমার লগো লাগতে হবে বুঝতে পারছেন?
না এই এখানে তো ভাইয়ের এখানে তো আর সাইজের নিচে এটা স্যার ওখানে তো অন্য চলে না কাজ করছি করতে হবে না ভাই এটা ভিপিএন কথা বলছি ভিপিএন টা কানেক্ট করে ভিপিএন টা কানেক্ট করে আসছে না উনি আরেকটা ভিপিএন এর নাম বলছে চলছে তো চালাচ্ছে তো তোমার কি একটা ভিপিএন এর নাম বলছে ওটা কি যে কোনো ভিপিএন হলে হবে না ভাই একটা নাম বলছে এটার নিচে ডাবল আসছে কিন্তু আমাদের সে একটা সব আলাদা আলাদা এখানে সবগুলো আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে কোনটা আসছে না আপনাদের মিলে হ্যাঁ কার বারগুলো করো আমি বুঝি না বুঝে বলবো জাস্ট এখানে ক্লিক করলে লেখাগুলো চেঞ্জ হবে তো এই দেখেন এই লেখাটা যে বলছেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল এ আর ভাই ক্লিক করছি তো কন্ট্রোল এ এমএস ওয়ার্ডে কাজ করে না জীবনে আপনার এখানে যে থাক না ইমেজ হলে ইমেজটা চেঞ্জ করেন ধরেন আপনার এখানে ইমেজ আছে ধরেন এই ইমেজটা আছে বললাম তাহলে ইমেজটা চেঞ্জ করেন বানানোর জন্য উপাদান হচ্ছে এই জিনিসগুলা টেমপ্লেট বানানোর জন্য কোনগুলা পাশের এই জিনিসগুলো হচ্ছে মূল উপাদান এটা হচ্ছে একটা হেডিং হচ্ছে হেডলাইন
আইটি ক্যারিয়ার সলিউশন। ঠিক আছে, লিখলাম। এই হেডলাইনটা লেখার পরে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখানে একটা লিংক অ্যাঙ্কর টেক্সট করা যাবে। ধরেন এখানে আইটি ক্যারিয়ার সলিউশন লিখে দিলাম। আইটি ক্যারিয়ার সলিউশন লিখে দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম, তারপরে টপ দিতে পারলাম, ফেডিং, তারপরে লেফটে, রাইটে, তারপরে এটা ডট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা হেডিং। এখান থেকে ওয়ার্ডে যে ফরম্যাটগুলো আছে, কালার চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক করা, লেফট যা রাইট জন্য বা সেন্টার পয়েন্টে আনাম, তারপরে হচ্ছে যে বুলেট পয়েন্ট দেওয়া, এগুলো সবগুলো ওয়ার্ডের কাজ। এগুলো আমি স্কিপ করলাম। কোনটা স্কিপ করছি? এটা কেন স্কিপ করছি? এগুলো এমএস ওয়ার্ডের কাজ। এখানে আপনার হেডিংটা পরিবর্তন করা যাবে, H1 থেকে H6 পর্যন্ত দেওয়া যাবে। এখানে ফন্ট চেঞ্জ করা যাবে, ফন্টের সাইজ বড় ছোট করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে, তারপরে কাটি রাখা যাবে, লিঙ্ক করা যাবে, এখানে টগল করা যাবে, তারপর লেফট রাইট সেন্টার করা যাবে, এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া যাবে। এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়ানো কমানো যাবে। এটা হচ্ছে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব বাড়ানো কমানো যাবে। এটা হচ্ছে কি বুলেট পয়েন্ট দেওয়া যাবে, এটা হচ্ছে নাম্বারিং দেওয়া যাবে। এগুলো হচ্ছে হুবহু কপি টু পেস্ট এমএস ওয়ার্ড। কপি করে পেস্ট করছে গোটা এমএস। সবাই ধরো ক্লিয়ার না? দেখাইতে হবে, পারবেন? বুঝবেন এটা? জাস্ট এখানে ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন। দেখেন H1 থেকে H2 দিলে আরেকটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, পরিবর্তন করে করে দেখবেন কি ঘটনা ঘটে। এখানে চেঞ্জ করে দেখেন কি ঘটনা ঘটে। এখানে চেঞ্জ করে দেখেন, তারপর এখানে চেঞ্জ করে দেখেন কি বাটে, এখানে চেঞ্জ করে দেখেন কি ঘটে, ঘটনা কি ঘটে চেঞ্জ করে দেখবেন। এটা হচ্ছে হাইলাইটার, দেখছেন এরকম একটা কালার হয়ে যাবে। ক্লিয়ার? এটা কারো কনফিউজ থাকলে বলতে পারেন। এটা হচ্ছে হেডিং। সেম ভাবে প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ মানে এখানে যে কোনো কিছু আপনি মোবাইল ডাটাকে উন্মুক্ত করে দিয়েছি 3টা থেকে। হ্যাঁ, মোবাইল ডাটা অন করে দিলে তো ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ইবে না, ইবে ফেরত দেন, ইবে তো নতুন আসছে। ওর ইবে হন্তন ফেরত দিয়ে ইবে তো নতুন আসছে দিবি। এ হালে না দিছে ফুস। আচ্ছা, নাহলে আরো দিন যান, আরো আসছে তো দিয়ে সমস্যা নাই, ইবে খুলে নিয়ে যাবে। এবার তো কিছুক্ষণ আগে আইছে, এবার তো খালি আইছে, অঙ্গার গাইছে তো কিছু। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। দিম ক্লাস শেষ করে কথা মালয়েশিয়ান জি6 অফিস 3 পিস মাত্র 2জন না। জি6 জি6 3 পিস আমরা দিয়ে দিন, জি6 3 পিস দিয়ে দিন, আমরা একটু বড় কথা বলছি। ওকে, দেখেন এরপর এইটা লেফট রাইট সেন্টার। হ্যালো, হ্যালো, জি স্যার বলেন। পাইছি, আমরা একটু করে কল করে জানি ক্লাস শেষ করি। দেখেন লেফট রাইট সেন্টার জাস্টিফাই,
এরপরে এটা হচ্ছে কি লেখার দূরত্ব, একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্ব। এটা হচ্ছে কি, ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন। এটা হচ্ছে আরেকটু চেঞ্জ, এই এটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে আমরা কি কি করছি, টাইটেল এবং প্যারাগ্রাফ। এরপরে বাটন, আপনি খুঁজছিলেন না বাটনের লিঙ্ক কোথায় দিব, এই দেখেন বাটনের লিঙ্ক কোথায় দিয়ে, দেখেন বাটনের লিঙ্ক দিছি, দেখছেন বাটনের লিঙ্ক দিছি, এখানে দিছি। এটা কি ওয়েব, ইমেল, ফোন নাম্বার, বাটনটা কি হবে এখানে দিতে পারবেন। এখানে অ্যাড ট্যাক্স ওয়েবসাইট লিখে দিই, ওয়েবসাইট লিখে দিলাম। এটা সেন্টারে যাবে, লেফটে যাবে, রাইটে যাবে, রাউন্ড, পিল, স্কোয়ার, মিডিয়াম, লার্জার, স্মল, সলিড, তারপরে কালো থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। বাটনের উপর ক্লিক করলে কি আছে, এই দেন ফেডিং কি বাড়তেছে, স্পেস বাড়তেছে, তারপরে ডান, ক্লিয়ার। বোঝাইতে পারছি, বোঝানো গেছে কিনা। এরপরে আসেন ডিভাইডার। ডিভাইডার মানে এরকম একটা লাইন থাকবে যেটা দিয়ে ডিভাইড করা যাবে, ডান, স্পেস, একটা খালি জায়গা থাকবে এরকম, ডান, তারপর একটা ইমেজ, একটা ছবি, ইমেজ অ্যাড করলাম, দেখছেন, তারপরে লেফট, রাইট, সেন্টার, তারপরে ইমেজের লিঙ্ক দেওয়া যাবে, ডান, ঠিক আছে। এই তিনটা জিনিস বুঝছেন, ডিভাইডার, স্পেস, ইমেজ। ডিভাইডার মানে খালি জায়গা করা, একটা লাইনকে ডিভাইড করার জন্য, দুটো প্যারাগ্রাফকে ডিভাইড করার জন্য ব্যবহার করা, স্পেস মানে খালি জায়গা, এবং ইমেজ মানে হচ্ছে একটা ছবি। তারপর হচ্ছে লগো, এখানে একটা লগো বসানো যাবে, চাইলে লগো বসাইলাম, এখান থেকে লগোটা রিপ্লেস করা যাবে এবং লগোটার অপশন চেঞ্জ করা যাবে। এতটুকু বুঝছেন। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্স, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট মানে এখানে একটা ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট ওপেন করবেন, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, ইম্পোর্ট ব্র্যান্ড, ওয়েবসাইট অ্যাড্রেস, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে যায় ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যাবেন, কার, যেই কোম্পানির প্রতিনিধিত্ব করতেছেন, যে কোম্পানির কাজ করতেছেন ওই কোম্পানির কি দিবেন, লিঙ্কটা দিবেন। কি ঠান্ডা লাগতেছে, অফ করে দাও, লাল কালো সুইচটা চাপো, কালার, লগো সব কিছু আসবে। তারপরে এখানে সে অনেকগুলো কি ডিজাইন তৈরি করে দিয়েছে, দেখছেন, মানে আমাদের ওয়েবসাইট থেকে কি যা যা পাইছি আর কি। ধরেন এটা আমাদের একটা স্টুডেন্টের রিভিউ, অটোমেটিকলি এভাবে তৈরি করে ফেলবো। মোর ডিজাইন আরও তৈরি করে দিবে, যত মোর দিবেন, ঠিক, আসেন ছেড়ে দিয়েছেন। তারপর রিপ্লেস ইমেজ, আপনি যদি ইমেজটা রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে, রিপ্লেস ইমেজ, ইমেজটা রিপ্লেস করলাম, তাহলে আমি এখান থেকে কি করলাম, ইমেজটা রিপ্লেস করলাম, জেনারেট ডিজাইন, এখানে যদি বলি যে আবার বলি তুই আবার বানা, সে আবার বানাই দিবে, দেখছেন। এখন এটা দিয়ে ছবিটা দিয়ে কি বানিয়ে দিছে,
ইমেজ বানাই দিচ্ছি, দেখছেন? দেখছেন? যেটা আপনি সুন্দর করে দিবেন সেটা আপনাকে কি করে দিবে, সে বানাই দিবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ। মানে সে অটোমেটিকলি একটা ডিজাইন বানাই দিচ্ছে, দেখছেন? জিনিসটা অনেক সুন্দর। ডান। তাইলে ভিডিও, এখান থেকে চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও ইউআরএল, ইউটিউব থেকে যদি একটা ইউআরএল আনি দেন, ভিডিও ইউআরএল, এখান থেকে ইউআরএলটা আমাদের ভিডিও দিয়ে দিই, বাংলাদেশের বিটিভিটা দিই, ধরেন এই একটা ভিডিওর ইউআরএল নিলাম, তাহলে ভিডিওটা কি হয়ে গেছে? এটা চলে আসবে অটোমেটিকলি। ঘটনা হচ্ছে যে ভিডিওটা ইউটিউবে দিলে কট খাম, কারণ এই না সময় টেবিল লোগো দেখা যাচ্ছে, তো এখন আমার চ্যানেল থেকে যখন আমি আপলোড দিব তখন কপিরাইট ইস্যু ঝামেলা করবে, সেজন্য ডিলিট করে দিচ্ছি। আর কোনো উদ্দেশ্য নেই। কথা বুঝছেন? আমি অন্য টিভি অন্য মানে অন্য যার ভিডিও দেওয়া ছিল। আচ্ছা দেখেন, সোশ্যাল মিডিয়া আবার চাইলে ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। ডিলিট, এই এখান থেকে সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে যে সার্ভে, কোনো কোশ্চেন ইয়ার অ্যাড করতে পারবেন, কোড, প্রোডাক্ট, ওগুলো লাগবে না। সেন্ড টেস্ট, আপনি চাইলে এখানে এবার টেস্ট করতে পারবেন, এটা সেন্ড করতে পারবেন এবার itcsctg@gmail.com সেন্ড টেস্ট মেল। তাহলে এই টেমপ্লেট আকারে সেটা আমার মেইলে কিছুক্ষণের মধ্যে সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, আমরা টেমপ্লেট বানানোর কারণটা কি? কারণ আমি যে এরকম একটা ছবি বানিয়ে দিতে পারতাম না, কিন্তু ছবি বানিয়ে দিলে এই ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটের লেখাটাতে ক্লিক হইতো না, বাটনটাতে ক্লিক হইতো না। তাহলে এভাবে করে একটা ডিজাইন আমরা তৈরি করব, একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলবেন।